নমস্কার, শুভ সন্ধ্যা, সন্ধে 6টা। আমি সুদীপ্তা, সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভ। পৌষ মাসের ঠান্ডা আর তার মধ্যে গরমা গরম খবর হলো যে আজকেও এই খেলা শেষে একজন মা লক্ষ্মী বাড়ি নিয়ে যাবেন 1 লাখ টাকা। দেখে নি আমাদের আজকের মা লক্ষ্মীদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, গুড ইভিনিং। গুড ইভিনিং, সবাই ভালো আছেন? একদম। চলুন আজকে আড্ডা হবে, গল্প হবে, খেলা হবে। লেটস প্লে। চলে যান। প্রথমে আলাপ করব সুপর্ণার সঙ্গে। সুপর্ণা, একটু বলুন আপনার কথা। নমস্কার দিদি, আমি আসছি হাওড়া আন্দুল থেকে। আমার নাম সুপর্ণা রয় কারার। একসময় চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে বাবা মার স্বপ্ন একটি স্কুল তৈরি করা ছিল। সেই স্কুল নিয়েই আমাদেরও নতুন ভাবে চিন্তা ভাবনা করে সেই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার এখন প্রচেষ্টা। আজ যদি আমি 1 লাখ টাকা পাই তাহলে আমাদের স্কুলকে আমরা আরো উন্নতি করতে চাই। কতজন ছাত্রছাত্রী স্কুলে? 22-23 জন নিয়ে আমরা শুরু করেছিলাম। বর্তমানে আমাদের স্টুডেন্ট 120 এরকম দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা এখন ক্লাস 10 পর্যন্ত করেছি। বর্তমানে আমাদের দরকার অনেক ক্লাসরুম বাড়ানো, আমাদের ল্যাব বাড়ানো, যেহেতু ক্লাস 10 আমাদের রয়েছে, বোর্ড এক্সাম তারা দিতে যাবে, তো আমরা সেই চেষ্টাই করছি। আমাদের যে স্কুলটা রয়েছে সেই স্কুলেতে আমাদের ডোনেশন দিতে হয় না এবং আমাদের খুবই কম টাকায় বাচ্চারা পড়াশোনা করতে পারে। এটা ইংরেজি মাধ্যম? একদম। আচ্ছা। এবং এটাই আমার বাবা মার স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার খুব চেষ্টা করছি। আন্দুলে? হ্যাঁ, এটা হাওড়া আন্দুলে দ্য অ্যাবাকাস সেন্ট্রাল স্কুল। তো সেখানে অ্যাবাকাসও পড়ানো হয়? হ্যাঁ। মানে ম্যাথমেটিক্স কি অ্যাবাকাস দিয়ে? অ্যাবাকাস আমাদের নরমাল অঙ্ক? না, আমাদের নরমাল আমরা সিবিএসই কারিকুলাম ফলো করি। আচ্ছা। এছাড়া আমাদের শনিবারে অ্যাবাকাসের ক্লাস হয়, আর আমাদের স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও আমরা অ্যাবাকাসের ক্লাসটা দিয়ে থাকি। খুব ভালো। যারা অনেক টাকার জন্য সিবিএসই বোর্ডের একটা বড় স্কুলে পড়তে পারে না, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। এবার আমি কত দূর নিয়ে যেতে পারি এতই পারবেন। সান বাংলার পর্দায় এত মানুষ শুনছেন আপনার কথা। থ্যাংক ইউ দিদি। এখান থেকে অন্তত 5-10 জনও যদি হাওড়ার বাসী বা আশেপাশের কেউ, বা হতেই পারে দেশ বিদেশ বাইরে থেকে কেউ চাইলেন সাহায্য করতে, তো তাই বা কম কি, তাই না? আশা করি আপনার সমস্ত স্বপ্ন সফল হোক সুপর্ণা। আসছি দিশারির কাছে। দিশারি, তোমার কথা। নমস্কার, তোমার কথা বলো। আমি দিশারি দত্ত ভট্টাচার্য, আসছি এয়ারপোর্টের কাছ থেকে, তেঘরিয়া। পেশায় আমি শিক্ষিকা এবং তার সাথে সাথে আমার একটা বিজনেস রয়েছে, বিউটি কসমেটিক, স্কিন কেয়ার, এই প্রোডাক্টগুলোর আমি সেলিং করি। প্লাস তার সাথে সাথে মানে শুধু সেটা সেল করা নয়, আমার উপরে কিন্তু অনেকে ডিপেন্ডেন্ট ইন দ্যাট সেন্স যে তারা কিন্তু আমার থেকে ট্রেনিং নেয় কে তারা কি করে নিজেরা স্বনির্ভর হতে পারে। 1 লাখ টাকা পেলে এই শিক্ষিকা কাম বিউটিশিয়ান কি করতে চান? আমার রান্না বান্নার প্রতিও খুব ঝোঁক রয়েছে। আচ্ছা। তো আমার কিন্তু ফ্ল্যাটেতে মডিউলার সেটআপ নেই। আচ্ছা। আমার এটা একটা টার্গেট যে আমি জিতে করব। মানে এখানে 1 লাখ টাকা জিতলে তুমি মডিউলার কিচেন বানাবে? মডিউলার কিচেন সেটআপ বানাবো, রান্না বান্না করবে। একদম। তারপরে সেটা নিয়ে আরো ইন ফিউচার এগোনোর প্ল্যানিং আমার রয়েছে। যেমন আস্তে আস্তে ক্লাউড কিচেন। তোমার মতো মহিলা উদ্যোগপতি ঘরে ঘরে জন্মান। তোমার সমস্ত স্বপ্ন সফল হোক দিশারি, এটাই চাইবো। সোমদত্তা, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা। আমি মানে খুব লাকি মনে করি যে আমি আমার নিজের প্যাশন, যেটা কখনো ভাবিনি যে প্রফেশন বানাতে পারবো, সেটা আমি করে দেখাতে পেরেছি। কবে ভাবলে যে এই গান গাওয়াকেই তোমার পেশা হিসাবে নেবে? আমি এক্স্যাক্টলি কখনো ওরকম ভাবে ভেবে এই প্রফেশনে যাইনি, কিন্তু যখন মনে হলো পড়াশোনাটা আমার দ্বারা আর বেশি হচ্ছে না, কি এমন বিষয় তোমাকে দেওয়া হলো? কোন সাবজেক্ট দেওয়া হয়েছিল? তুমি পালিয়ে গান গাইলে? ইট ওয়াজ ইংলিশ অনার্স। তুমি যদি এখান থেকে 1 লাখ টাকা পাও তুমি কি করবে? আমার ভীষণ ইচ্ছে নিজের বাড়িতে একটা স্টুডিও সেট আপ করার। তার কারণটা হচ্ছে দিদি, এখনকার দিনে একটা মিউজিক প্রোডাকশন বার করতে গেলে প্রচুর খরচা হয়।
তো যাতে সেই খরচাটা অতটা বেশিও বিয়ার না করতে হয়, যাতে নিজেই নিজের প্রোডাকশন করতে পারি, সেটা আমার খুব ইচ্ছে। তার সাথে একটা ছোট্ট ইচ্ছেও আছে, রাস্তার পোষ্যদের জন্য যদি কিছু করা যায় সেই টাকা দিয়ে, তো সেটা আমার একটা ইচ্ছে আছে। বাহ, খুব ভালো। প্রথম রাউন্ড হলো নোট দিয়ে যায় চেনা। এইগুলো আসলে কিন্তু সাদা কাগজ নয়, এগুলো আসলে কিন্তু টাকার নোট। এখানে দেখো 10, 20, 50, 100, 200, 500 টাকার স্ট্যাম্প আছে। যেটা এটা দেখে যদি মনে হয় এটা 500 টাকার নোট, আন্দাজে 500 টাকার স্ট্যাম্প নিয়ে কালি লাগিয়ে এখানে ছাপ মারতে হবে, ঠিক মাঝখানটাতে। 1 মিনিট সময় যতগুলো ছাপ মারতে পারবে, 1 মিনিট হয়ে গেলে আমি মিলিয়ে দেখব, যেগুলো মিলে যাবে সেই টাকা তোমার। সুপর্ণা, চলে এসো। 1 মিনিট সময় শুরু এবার। 200, ওকে, 100, এটা 'একটু মাঝখানে ক্লিক করে, হ্যাঁ 500, 200, এটা 100, 200 ছাড়া কিছু মারছেই না, 500, 200, আর বাকি আছে না, আর বাকি নেই। 53 সেকেন্ডে সব ছাপ মারা কমপ্লিট করে ফেলেছে সুপর্ণা। এবার দেখি কতগুলো মিলল। 200 টাকার নোট ছাপিয়েছে 100 টাকার নোটে, 200 টাকা ছাপিয়েছে 100 টাকার নোটে, 100 টাকা ছাপিয়েছে 20 টাকার নোটে, 200 টাকা ছাপিয়েছে 100 টাকার নোটে, 100 টাকা ছাপিয়েছে 20 টাকার নোটে, 100 টাকা ছাপিয়েছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে দেখো আবার 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে, আর 50 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 700 টাকা জিতে নিয়েছে। কংগ্রাচুলেশন সুপর্ণা। এবার দিশারি, এসো। এবার 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। আচ্ছা 50, ওকে। মেয়ে মানে গসিপ শুরু নে কিশোরীর ডিম, আয়না পেলেই বায়না সাজায় ফর্সা হওয়ার ক্রিম। আরে মেয়ে মানে গসিপ শুরু নে কিশোরীর ডিম, আয়না পেলেই বায়না সাজায় ফর্সা হওয়ার ক্রিম। মর্জি হলেই দর্জি বাই, আর মর্জি হলেই দর্জি বাই, আর সাজবে কতক্ষণ গটগটিয়ে। এটা বুঝতে পারছো না। আচ্ছা 100 সেভ, আরেকটা বাকি আছে 200, ও 10। এটা তো মনে হচ্ছে আমার মিলেছে। 20 ছাপ দিয়েছে 20 টাকার নোট, 10 ছাপ দিয়েছে 10 টাকার নোটে। আমি বলেছিলাম এটা আগে মিলবে। 200 ছাপ দিয়েছে 200 টাকার নোটে, 20 ছাপ দিয়েছে 50 টাকার নোটে, 500 ছাপ দিয়েছে 200 টাকার নোটে, 50 ছাপ দিয়েছে 200 টাকার নোটে,
100 ছাপ দিয়েছে 50 টাকার নোটে, 20 ছাপ দিয়েছে 20 টাকার নোটে, আবার 10 ছাপ দিয়েছে 10 টাকার নোটে, 200 ছাপ দিয়েছে 500 টাকার নোটে, 100 ছাপ দিয়েছে 100 টাকার নোটে, সুপার। 500 ছাপ দিয়েছে 500 টাকার নোটে, 200 ছাপ দিয়েছে 50 টাকার নোটে, 50 ছাপ দিয়েছে 50 টাকার নোটে, এটাও মিলেছে, 50 ছাপ দিয়েছে 100 টাকার নোটে, 20 ছাপ দিয়েছে 100 টাকার নোটে। ফাইনালি কত রোজগার হলো ফার্স্ট রাউন্ড থেকে? 500, 200, 700, 800, 850, 70, 890, 910, 910 টাকা। আসুন সোমদত্তা, তোমার 1 মিনিট সময় শুরু এবার। না রে না, আর তো পারে না, না রং নিতে হবে, কালি নিতে হবে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালো মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। 100, এটা 50, ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। 50, আচ্ছা এটা আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। কোনো টেনশন নিচ্ছে না কিন্তু, ঠান্ডা মানে কুল খেলছে ও, ভেরি গুড। 500, এখনো অনেকগুলো বাকি আছে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। দেখি তুলি আমরা। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, ইয়ে! 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো রোজগার? 5, 6, 7, 8, 850, 60, 860 সোমলতার এই রাউন্ডের স্কোর। মা লক্ষ্মীরা প্রথম রাউন্ড বেশ ভালো খেলেছেন। এখানে সুপর্ণা আছে 700-এ, দিশারি আছে 910-এ, আর সোমদত্তা আছে 860-এ ফার্স্ট রাউন্ডের পর। দুর্দান্ত হয়েছে স্কোরিং। আর এই আনন্দে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ব্রেকের ওপারেই আবার ফিরে আসছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন, বাতাসে গুনগুন। এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, ভাবানোর যেন ছড়ালো পার করে সীমানা, সাপদের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন।
দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ দিদি। আরেকটু হলে ভালো হতো, আরেকটু নাচতাম নাচতাম। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। কত বছর বয়স থেকে গান গাইছে সোমদত্তা? আমি যখন 5 বছর বয়স তখন থেকে আমার মা আমার গানটা ধরে গানের ক্লাসে ভর্তি করে দিয়েছিল। ও শ্রদ্ধেয় জয়ন্ত সরকার আমার প্রথম গুরুজি, তো ওনার হাতেই আমার ক্লাসিক্যাল ট্রেনিং নেওয়া। তারপর আস্তে আস্তে এই কমার্শিয়াল যেই ট্রেনিংগুলো দরকার সেগুলো আমি শিখেছি বালু দত্তর কাছে, শ্রদ্ধেয় বালু স্যারের কাছে। আচ্ছা, তারপর যখন মনে হলো ইংরেজি আর পড়বো না তখন পুরোপুরি ঝাঁপিয়ে পড়লো। একদম একদম। এরকম বেশ ঘরে ঘরে হোক। হ্যাঁ, এত পড়াশোনা করে কি হবে? টিচাররা হাতে পেলে আমাকে খুব মারবে। আর সবথেকে বড় কথা আমার মা নিজেই সন্ধ্যাবেলা এসে পড়াশোনা না করে গান গাইতে বলছেন সবাইকে। হ্যাঁ, কি বলছেন? আমার মা নিজেই টিচার, কাজেই সেই স্ট্রিক্টনেসটা বাড়িতে বরাবর ছিল। ওরে বাবা, তার মধ্যেও তুমি যে এই যে অলিতে গলিতে ঘুরে বেরিয়ে গান পান গেয়ে এখন একজন প্রফেশনাল সিঙ্গার হয়ে উঠেছো, তার জন্য তোমার নিজের এন্থু, নিজের উদ্যোগ, পরিশ্রম, চেষ্টা, এসব কিছুকে সাধুবাদ জানাই। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, তবে একটা কথা যে পড়াশোনাটা ছাড়তে কিন্তু দেওয়া হয়নি, চেষ্টা করেছিল, মাস্টার্স কমপ্লিট করেছে মিডিয়া সায়েন্সে, কিন্তু এনজয় করতো না একটা সময়ের পরে, সেটা ঠিকই। ইংলিশটাকে এনজয় করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন যেটা এনজয় করে সেটাই করছে। একদম নিজে মজা করব, নিজে সেটাকে তার থেকে আনন্দ পেলে তখন টাকা পাওয়াটাও আনন্দের হয়। না হলে শুধু টাকার জন্য অপছন্দের একটা কাজ অনেকদিন ধরে করে যাওয়া খুব একটা সুখকর হয় না, তাই না? কিন্তু আমাদের এখন যে রাউন্ডটা, এটা খুবই সুখকর, কারণ এর মধ্যে তো সোমদত্তা কাঁপিয়ে দেবে আমার ধারণা, কারণ গোটা গানটা জুড়ে প্রচুর এত টাকা বেগুন বুঝিনি আলু একটু ছোঁয়ায় এত যে ফাগুন। আলুর ছোঁয়ায় ফাগুন? দিদি, বাজারে আলু বেগুন ছোঁয়া যাচ্ছে না। ভালো করে আশীর্বাদ করে দাও। হ্যাঁ, করলাম করলাম। কি হয়েছে? এই যে সোমদত্তাকে বললে না নিজের চলার পথ বেছে নিতে হবে। হ্যাঁ, ও বেছে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার জীবনে নতুন চলার পথ একদম বেছে নিয়েছি। চলার পথ বদলালে কেন? বলো না দিদি, এই যে মানে এই চলার পথে মানে পথে চলতে চলতে আশেপাশের লোকজন থেকে এত ধার করেছি, এখন আমাকে সবাই খুঁজছে, তাই আমি পথটা বদলে। এই সর্বনাশ করেছে, তারপর আমার কাছে আসবে না তো? আমি তো ভাবলাম নতুন কিছু করছে বোধহয়। করছি তো, তুমি ঠিক ধরেছো। কি? পার্লার নো, হ্যাঁ, এখন আমি বড় সঙ্গীত শিল্পী হব। এই সর্বনাশ করেছে সোমদত্তার মতো। হ্যাঁ, ওকে আমি ছাপিয়ে যাবো একদিন। শোনো, সঙ্গীত শিল্পী হতে গেলে সাধনা করতে হয়, রোজ চর্চা করতে হয়, সাধনার প্রয়োজন হয়। জানি তো, সাধনা সাধন তো বম্বেতে, আমি তাকে কি করে পাবো? আরে ওই সাধনা নয়, আমি বলছি বাড়িতে গানের সাধনা করতে হয়, রেওয়াজ। ও করেছি দিদি, কাল সারা রাত বাঁশবাগানে। তুমি বরং একটা কাজ করো, দেখো ও 700-এ, ও 910-এ, ও 860-এ, তার মানে সুপর্ণা নিডস ইওর হেল্প। চলে যাও। আসছি দিদি, আসছি। ওর নাম টুনির দি, ও আমাদের সেকেন্ড রাউন্ডে হেল্প করে, যার সব থেকে কম স্কোর থাকে তাকে। ও দিদি, এতে ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, আর আমি তো বাংলা। তাতে কি হয়েছে? একসাথে না জমে যাবে। হ্যাঁ, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এটা গান চেনার রাউন্ড। 3টে করে ক্লু পাবে। প্রথম ক্লুতে চিনে ফেলতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে চিনে ফেলতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে চিনে ফেলতে পারলে 500 টাকা। ঠিক আছে? একটা করে ক্লু হবে যখন পাবে, হয় ভিজুয়াল ক্লু পাবে, এখানে ছবি, না হলে অডিও ক্লু পাবে, আমি বলে দেবো। কিন্তু প্রথম ক্লু শুনেই যদি মনে হয় যে গানটা চিনতে পেরেছি, বাজারটা টিপবে সবার আগে। আর যে বাজার বাজাচ্ছ তাকে কিন্তু সঠিক উত্তর দিতে হবে, ভুল উত্তর দিলে -100 টাকা। প্রথম গান চেনার জন্য প্রথম ক্লু 1500 টাকার। একটা অংশ শোনাবো, সেই অংশটা শুনে বুঝতে হবে এটা কোন গানের অংশ। আচ্ছা, সুপর্ণা বলো। मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम, मेरे महबूब मेरे
सनम शुक्रिया मेहरबानी करम मैंने ये सोचा था कब मैंने ये जाना था। পর্ণা ছিল 700 টাকায়, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 1500 টাকা পেয়ে গেছে, টোটাল স্কোর 2200। এবার কে কম আছে দেখো, টুনি দিদি চলে যাও। দ্বিতীয় গান চেনার জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য পর্দায়। তিনটে ছবি থাকবে, দুটো বাক্স বন্ধ আছে, প্রথম বাক্সে লেখা আছে দিন। সুপর্ণা আবার বাজার বাজিয়েছে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখি এটাই কিনা। দিন দিয়ে অনেক গানই আছে, খাতা লেখা দেখতে পাচ্ছি। ওরে বাবা রে, দেখি থার্ড ক্লু মিলছে কিনা। কিশোর কুমার, কি ঠিক বলছে সম্রাজ্ঞী? হ্যাঁ। কি করে জানলে? আমি বললাম যে এইবারের রাউন্ডটা যেত নেই তো কি হয়েছে, এর পরের রাউন্ডটা জিতবে। মা বলছে না, হ্যাঁ বলছে যে কনফিডেন্স হারাবে না, তুমি জিতবে, আমি বলছি। ভেরি গুড সম্রাজ্ঞী, মনে হচ্ছে এবারও ঠিক উত্তরই দিয়েছে। आज